আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের চূড়ান্ত নমুনা প্রশ্ন নিয়ে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক, শেয়ার ও কমেন্ট করো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও বানাবো। তো চলো শুরু করা যাক। এই হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্ন। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের সিলেবাস হলো পৃষ্ঠা 1 থেকে 73 পর্যন্ত। তোমাদের পৃষ্ঠা 1 থেকে 73 পর্যন্ত 6টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ে নানা পরিচয় আমি। প্রথম নম্বরে রয়েছে আত্মপরিচয় বলতে কী বুঝো। দ্বিতীয় নম্বরে রয়েছে একজন বিখ্যাত মনীষীর আত্মপরিচয় সম্পর্কে বর্ণনা দাও। 3 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মপরিচয় ছকটি লেখো। 4 নম্বরে নারী জাগরণের অগ্রদূত কাকে বলা হয় এবং তার সম্পর্কে বর্ণনা দাও। সামাজিক পরিচয় বলতে কী বুঝো। 6 নম্বরে রয়েছে তোমার জানা কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নামগুলো লিখো। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে সক্রিয় নাগরিক ক্লাব। প্রথমে রয়েছে সক্রিয় নাগরিকের গুণাবলী লেখো। 2 নম্বরে রয়েছে ফুটবল খেলার রেফারি কে ছিল। ফুটবল খেলার অধিনায়ক নির্বাচিত হলো কে কে। 3 নম্বরে রয়েছে কোনো নিয়ম ছাড়া কত মিনিট ফুটবল খেলা হয়েছিল। তোমাদের তৃতীয় অধ্যায়ে রয়েছে ইতিহাস জানার উপায়। প্রথমে রয়েছে ইতিহাস কী, তারপরে হলো 2 নম্বরে ইতিহাস জানা কেন দরকার। 3 নম্বরে রয়েছে ইতিহাস আমরা কিভাবে জানব। চতুর্থ অধ্যায়ে রয়েছে বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি। প্রথম নম্বরে রয়েছে অনুসন্ধান কাকে বলে। 2 নম্বরে রয়েছে বৈজ্ঞানিক পদ্ধতি কাকে বলে। 3 নম্বরে রয়েছে পরিবর্তন বলতে কী বুঝো। 4 নম্বরে গবেষণা বলতে কী বুঝো। 5 নম্বরে রয়েছে গবেষণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা লেখো। তোমাদের পঞ্চম অধ্যায় রয়েছে বাংলা অঞ্চলের ইতিহাসের ভূপ্রকৃতির প্রভাব। 1 নম্বরে রয়েছে ইতিহাস কী। 2 নম্বরে রয়েছে বাংলার প্রথম নগর সভ্যতা কোনটি। 3 নম্বরে রয়েছে ইতিহাস কী নিয়ে কথা বলে। 4 নম্বরে রয়েছে বাংলার সবচেয়ে প্রাচীন এবং সর্ববৃহৎ নিদর্শন কী। 5 নম্বরে রয়েছে ভৌগোলিক পরিবেশে উপাদানগুলো লিখো। তোমাদের ষষ্ঠ অধ্যায়ে দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসের ভূপ্রকৃতির প্রভাব, আর এই অধ্যায়টি তোমাদের সর্বশেষ অধ্যায় রয়েছে। এখানে 1 নম্বরে রয়েছে নগর বিপ্লব কাকে বলে। 2 নম্বরে রয়েছে দক্ষিণ এশিয়ার অন্তর্গত দেশগুলো কি কি। আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা অনেক উপকৃত হয়েছ এবং আমরা চূড়ান্ত প্রশ্ন হাতে পেলে অবশ্যই সেটা উত্তর সহ এই চ্যানেলে আপলোড করব। তাই চূড়ান্ত প্রশ্ন উত্তর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।